সবাইকে সবসময় গুরুত্ব দেয়া বোকামির মতো চিন্তাভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবথেকে বড় অপরাধ। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। আসল ভালোবাসা তো সেটা, সারাদিন কথা না হলেও 2 মিনিট কথা হলেই মনটা 1 মিনিটে ঠিক হয়ে যায়। যে জিনিস তোমায় কাঁদায় অথবা যে জিনিস হারিয়ে গেলে তুমি আফসোস করো, সেটাই মোহ। আমাদের জন্য নেই যাদের বিন্দু পরিমাণ টান, সেই ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে হারিয়ে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। আমরা যাদের ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিই, এমন একটা সময় আসে যখন তাদের কাছে আমাদের মূল্য শূন্যর কোটায় নেমে যায়। তারা তখন বলে, তুমি কেন করলে? অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়। ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও অনেক মজবুত হয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না। নিজের ভালো যে না বোঝে, তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারোর কাছে চরমভাবে প্রতারিত হয়। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। যে মানুষগুলোর কেয়ারিংয়ে আজ খুব বিরক্ত মনে হয়, সেই মানুষগুলো একদিন থাকবে না কেয়ারিং করার জন্য। তখন বুঝবে জীবনে কি হারিয়েছেন। ইচ্ছাকৃত হারিয়ে যাওয়া মানুষটাকে কখনো খুঁজতে নেই, কারণ মানুষ হারায় না, বদলায়। আর বদলে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না। তুমি তাকে যতবার খুঁজবে ঠিক ততবারই ব্যর্থ হবে। ধৈর্যের আর এক নাম যদি নারী হয়, তবে সহ্যের আর এক নাম হলো পুরুষ। নারী যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে, কিন্তু পুরুষ সেই পরিস্থিতি সহ্য করে, তা সমাধান করে। নারীর ধৈর্য প্রতিরূপের অশ্রু দেখতে পাই, আর পুরুষের শরীরের প্রতি আমরা অক্লান্ত পরিশ্রম দেখতে পাই। নারী অল্প আঘাতেই কেঁদে ফেলতে পারে, কিন্তু একজন পুরুষ হাজার কষ্টেও চোখে জল আনতে পারে না। সব কিছু সহ্য করে নিতে হয়। তার মানে এই নয় যে একজন পুরুষের মায়া বলে কিছু নেই। তাদেরও কষ্ট হয়, তাদেরও মায়া থাকে, শুধু তারা প্রকাশ করতে পারে না। কারণ পুরুষ হাজারো খারাপ পরিস্থিতিতে কষ্ট সহ্য করতে শিখেছে। বুকে একরাশ জমা কষ্ট, চোখে হাজারো স্বপ্ন চাপা দিয়ে হাসি মুখে থাকার নাম হলো পুরুষ। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় দিয়ে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর উপরওয়ালার উপর ভরসা রাখা। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসবে, সে সবসময় তোমাকে চোখে চোখে রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়, কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা রাজা বাদশারও পূর্ণ হয় না। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক,
তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে। আজব হলেও সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত। তাছাড়া অমানুষের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি।